কথা বলার আছে স্যার, হ্যাঁ আমি তো শিওর, বলে ফেলেন। কয়েকদিন বেশি আপনাকে পাবো না স্যার, একটু খারাপ লাগতেছে স্যার। এখন ওই স্যার ফাইবারটা তো ক্রিয়েট করা হয় নাই, আচ্ছা, জাস্ট ফাইবার একদিন দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। আরো ধরেন আমি চাইছিলাম যে আপনি একটু পাঁচ আসলে সাত দিন কাজ পাঁচ করেন। সাত দিন যাব, 7 দিন এরকম, 7 দিনে অনেক কিছু শেখানো যাবে, সমস্যা নেই। জি স্যার, একটু ওই যে এসিওটা আর ওই যে পিপি সেভ বলছিলেন যে দেখাইবেন আর হ্যাঁ, কি। হলে তো দেখাবো, আর হলে একটু অবশ্যই। আর স্যার যদি স্যার আপনার হাতে স্যার কাজ করতে চাইছিলাম স্যার, একটু দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মাথায় আছে, আমি ট্রাই করবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, হচ্ছে আমরা আজকে কি শিখবো, ক্যারোজেল অ্যাড, ঠিক আছে। ক্যারোজেল অ্যাড হচ্ছে আমরা একটা অন্য অ্যাকাউন্ট থেকে দেখি, এইটা থেকে, আইটি একাডেমি থেকে দেখি কিভাবে হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ার নাকি? জি এখান স্যার, থেকে না দেখা নিয়ে যাচ্ছে। হচ্ছে আমরা একটা ভালো প্রোফাইল থেকেই যাই, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আচ্ছা, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা থেকে দেখি। আচ্ছা, এখান থেকে জাস্ট ডিলিট করে দিই। আচ্ছা দেখেন, আমরা যেহেতু আজকে শিখবো হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যারোজেল অ্যাড, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ক্যারোজেল অ্যাড। কি অ্যাড? ক্যারোজেল অ্যাড। আর এই অ্যাড হচ্ছে বাংলাদেশে বা বাইরের দেশে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইউজড হয়, ঠিক আছে। যেটা আমাদের দেশে হোক বা বাইরের দেশে, মানে সব দেশে এই অ্যাডের প্রচলন অনেক বেশি। এটাকে বলা হচ্ছে ক্যারোজেল অ্যাড। আজকে হচ্ছে আমরা শিখবো ক্যারোজেল অ্যাড কাকে বলে, এটা হচ্ছে আমরা আজকে শিখবো। আচ্ছা, তার জন্য হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা নেব। এঙ্গেজমেন্ট অ্যাড নেওয়ার পরে এখান থেকে হচ্ছে, এখানে যে কোনো অ্যাড দিয়ে ক্যারোজেল তৈরি করতে পারবেন, এই সমস্যা নেই। যে কোনো এখানে অবজেক্টিভ দিয়ে ক্যারোজেল অ্যাড তৈরি করতে পারবেন, এগুলাকে বলা হচ্ছে অবজেক্টিভ। তারপর এখান থেকে নেক্সট, তারপর হচ্ছে ম্যানুয়াল দেবো, তারপর কন্টিনিউ। দেখেন, এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমরা একটা নাম দিয়ে দেবো। এখানে যেহেতু আপনি এটা জানেন, সেহেতু হচ্ছে আমি এটা দেখালাম না, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম জাস্ট। এখানে আপনি আপনার মতো করে নাম দিয়ে দেবেন, আপনার বোঝার সুবিধার্থে এখানে একটা নাম দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন, দ্বিতীয় স্টেপে চলে আসবো। আসার পরে এখানে যে পেজে অ্যাড রান করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ধরেন একটা পেজ দিলাম, অস্ট্রেলিয়ান ক্যানাডার ভিসা ইনফরমেশন ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক। এই পেজটা আমি সিলেক্ট করে এখানে দিলাম। তারপর হচ্ছে এটার কনভারসেশন যাবে হচ্ছে আমার কোথায়, এটা কনভারসেশন যাবে হচ্ছে আমার মেসেঞ্জারে। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমি ডেলি বাজেট দিলাম $6। তারপরে হচ্ছে এটা একটা আমি ডেট দিয়ে দিই, ধরুন আমার এটা চলবে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে, ঠিক আছে। তারপরে এখানে লোকেশন দিলাম বাংলাদেশ, বুঝি নাই। সময় দিবেন আরো কত? আচ্ছা, গুড গুড পয়েন্ট। আচ্ছা, $6 হচ্ছে আমরা মোটামুটি 50-60 কিলোমিটার রাখতে পারি, 50 থেকে 60, ঠিক আছে। সর্বোচ্চ 60 করতে পারেন, তাহলে মোটামুটি রেজাল্ট আসবে। 60 করতে পারেন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি গত 4-5 বছর কাজ করছি, এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে কাজ করলে মানে ভালো একটা রেজাল্ট আশা করা যায় বা আসে। তো এটা এই হিসাব করে আপনি $3 কত হয়, $2 কত হয়, এই হিসাব করে রাখবেন, এবং এই হিসাব করে চিন্তা ভাবনা করে ওইটা হচ্ছে ওখানে বসাই দেবেন। ভেরি গুড কোশ্চেন, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে লোকেশনটা দেবো, আপনি তো লোকেশন দেওয়া জানেন, এখানে লোকেশন দেবেন। তারপরে এখান থেকে যে ডিটেল টার্গেটিং বলা ছিল আপনাদেরকে, এখান থেকে যে অডিয়েন্সটা দেবেন, অডিয়েন্স হচ্ছে আমি দিলাম 60 বছর, 18 থেকে 60 যারা তারা। তারপর এখান থেকে ডিটেল টার্গেটিং আপনার হচ্ছে, ডিটেল টার্গেটিং তো বোঝেন যে যারা হচ্ছে হায়ার স্টাডি করতে যাবে, এই যে হায়ার এডুকেশন, তাদের হচ্ছে এটা লাগতে পারে। যারা বাইরের দেশে যাবে, তাদের তো ট্রান্সলেশন লাগবে। মানে হচ্ছে ধরেন আপনি যদি জাপানে যেতে চান, তাহলে আপনার সার্টিফিকেট, আপনার কাগজপত্রে সব হচ্ছে জাপানি ভাষা করতে হবে,
ঠিক আছে? আপনি যদি ওখানে যে পড়তে চান বা কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো হচ্ছে ওই ভাষায় করতে হবে। এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন নেটরি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কারা নেবে? যারা হচ্ছে ফরেনার, যারা হচ্ছে এই হায়ার এডুকেশন করে, যারা হচ্ছে বাইরের দেশে যাবে, তো এরকম যারা আছে তারা হচ্ছে এই অ্যাডটা দেখবে বা তাদের কাছে আমার অ্যাডটা দেখানো উচিত। এটা হচ্ছে সবচেয়ে বেটার আরও রেজাল্ট হয়। সেটা হচ্ছে আপনি জেমিনিকে গিয়ে বলবেন যে যারা ট্রান্সলেশন নোটারি করতে যায় তাদের মতো অডিয়েন্স আমাকে সাজেস্ট করে দাও, গিভ মি সাজেস্ট প্লিজ গিভ সাজেস্ট বা সাজেস্ট ইওর হচ্ছে মানে যারা বাইরের দেশে যায় তাদেরকে এরকম, তাহলে ওইখানে চ্যাটজিপিটি থেকে আপনার একটা হেল্পিং হ্যান্ড একটা বের করে দেবে। আচ্ছা, তারপরে এইখান থেকে হচ্ছে আমার এইটা গেল ডিজিটাল মার্কেটিং। তারপরে হচ্ছে আমরা আসবো নেক্সটে। এখানে যেহেতু আপনারা জানেন যে এখানে একটা নাম দিতে হয়, এখানে আমি একটা নাম দিলাম, মানে আমার সুবিধার্থে আমি নাম একটা দিলাম। আপনি এখানে আপনার মতো করে নাম দেবেন। আপনার যেহেতু চেনার সুবিধার্থে অবশ্যই এখানে একটা নাম দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখেন যে অ্যাড সেটআপে গিয়ে দেখেন যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে আছে ক্রিয়েট অ্যাড, মানে হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে হচ্ছে আমরা আমাদের ফেসবুকে যেগুলো পোস্ট করা থাকে, কেউ যদি আপনাকে বলে যে আমার ফেসবুকে পোস্ট করা আছে 30টা ছবি দিয়ে, ওই ছবিটা ওই কন্টেন্টটা আমি পোস্ট করব, তাহলে কি করবেন? ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে ওইটা নিয়ে এসে অ্যাড ডান করে দেবেন, ঠিক আছে? ওইখানে যা যা থাকবে সব কিছুতেই অ্যাড ডান হয়ে যাবে। এটা যদি আপনাকে কেউ যদি বলে যে আমার 3 মাস আগে একটা পোস্ট করা আছে, ওই পোস্টটা আমাকে বুস্ট করতে হবে, তো আপনি বুস্ট না করে ওটা হচ্ছে কি করবেন? ওটা হচ্ছে এখানে এসে সব কিছু সেট আপ করে ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন। এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে হচ্ছে আপনাকে এই যে সিলেক্টেড পোস্ট, আপনি কোন পোস্টটা নিতে চান এখান থেকে আপনি যেটা পোস্টটা নিতে চান সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে দিলে ওইটা হচ্ছে চলে যাবে। দেখেন, এটা সিলেক্ট করে দিলে কন্টিনিউ দিলাম। দেখেন ওই ইউজ এক্সিস্টিং যে পোস্টটা 2 মাস আগে এটা করা ছিল, এই পোস্টটা দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে? ওই পোস্টটা এখানে চলে আসছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইউজ এক্সিস্টিং পোস্টে তৈরি করা। আমরা হচ্ছে আজকে শিখবো যে ক্যারোজেল অ্যাড, মানে হচ্ছে 2টা থেকে 10টা ছবি দেখা যায়। অথবা দেখবেন যে আপনারা যখন দেখবেন যে একগুলো ছবি দেখেন যে এরকম মোবাইল দিয়ে সরায় দেখতে হয়, একটাই অ্যাড কিন্তু ছবি সরায় দেখতে হয়, দেখেন না? অথবা আপনি মোবাইলে গ্যালারিতে যে ছবি দেখেন এরকম সরায় দেখেন না, একটা করে এরকম সরান, আবার দেখেন এরকম টাচ করে সরায় দেখেন না? ওইটাকে বলা হচ্ছে ক্যারোজেল বা হচ্ছে স্ক্রলএবল অ্যাডস অথবা বলা হচ্ছে ক্যারোজেল অ্যাড। আপনি বলুন যে ক্যারোজেল অ্যাড, এই যে এটা হচ্ছে প্রচলন হচ্ছে বা এটার নাম হচ্ছে ক্যারোজেল অ্যাড, এই নামে হচ্ছে সবাই চেনে বা এই নামে হচ্ছে কাজ করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ক্যারোজেল অ্যাড রান করার জন্য হচ্ছে আমরা এই দ্বিতীয় জায়গায় এখানে লেখা আছে দেখেন ক্যারোজেল অ্যাড, এই ক্যারোজেল অ্যাডে ক্লিক করব। ক্যারোজেল অ্যাডে ক্লিক করার পর এখানে আমরা এই যে 10টা ছবি অ্যাড করতে পারবো, দেখেন 0 থেকে 10টা, তার মানে হচ্ছে আমরা 1 থেকে 10টা ছবি এখানে অ্যাড করতে পারবো। এটাকে বলা হচ্ছে ক্যারোজেল অ্যাড। তাহলে এই যে অ্যাড কার্ডে ক্লিক করে অ্যাড ইমেজ, এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে 10টা ছবি অ্যাড করে দিতে পারবো। 10টা কটা অ্যাড করতে পারবো? 10টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অ্যাড করে দিলাম আমি। এখানে সর্বোচ্চ 10টা ছবি অ্যাড করা যায় এবং প্রত্যেকটা ছবির হচ্ছে এখানে হচ্ছে আমি কি করতে পারবো, প্রত্যেকটা ছবির এখানে হেডলাইন দিতে পারবো, প্রত্যেকটা ছবির ডিসক্রিপশন দিতে পারবো। মানে একটা ছবির একটা ধরেন আপনি জামা কিনতে গেছেন, এখন এখানে 5টা জামা দেওয়া আছে, 5টা জামার কিন্তু 5টা বর্ণনা আছে, যে এটা ধরেন লন্ডন থেকে আসছে, এটা কানাডা থেকে আসছে, এটা ইউএসএ থেকে আসছে, এটা ইন্ডিয়া থেকে আসছে, এটা বাংলাদেশ থেকে আসছে, 5 দেশের ডিসক্রিপশন থাকলো। এরকম আমরা যখন ক্যারোজেল অ্যাড রান করবো তখন এরকম আমাদের যে অ্যাডগুলার হচ্ছে প্রত্যেকটা ছবি যে আমরা যে ক্যারোজেল অ্যাড রান করবো, এই ক্যারোজেল অ্যাডের প্রত্যেকটা ছবির হচ্ছে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা ছবির হচ্ছে আমরা মানে ডিসক্রিপশন আমরা দিতে পারবো।
ঠিক আছে, প্রত্যেকটা ছবি আমরা কী দিতে পারবো, আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছবির হচ্ছে আমরা ডিসক্রিপশন দিতে পারবো এবং প্রত্যেকটা ছবির হেডলাইনও আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা দেবো সেটা একটু দেখি। তাহলে এই যে আমাদের ছবিগুলো এখানে আসছে, এই ছবিগুলো আমি একটা করে কি, ও সরি, এখন শোনা যাচ্ছে? ওকে, আমরা যে প্রত্যেকটা ছবি দিচ্ছি, প্রত্যেকটা ছবির হচ্ছে আমরা কি করতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো। এখন তাহলে আমরা সেটাই আমরা দেখবো যে কীভাবে ডিসক্রিপশনগুলো অ্যাড করতে হয়, ডিসক্রিপশন এবং প্রত্যেকটার একটা করে হেডলাইন আমরা অ্যাড করতে পারবো। তাহলে এই ছবিগুলোতে আমরা ক্লিক করবো, যে পেনের মাথায় ক্লিক করলে এই যে এখানে আমরা হচ্ছে একটা হেডলাইন দিতে পারবো। হেডলাইন দিলাম হচ্ছে ধরেন একটা, যে কোনো আমি একটা হেডলাইন দিলাম। হেডলাইন আমি কী দেবো, ধরেন আমার তো এখন মনে পড়তেছে না। হেডলাইন আমি ধরেন হচ্ছে এখান থেকে, আচ্ছা ফেসবুকে যাই, দেখি কী আছে হেডলাইন। আচ্ছা ওই পেজে চলে যাই, তাহলে পেজে চলে গেলে পেজে চলে গেলাম। যাওয়ার পর হচ্ছে এখান থেকে ধরেন আমি একটা হেডলাইন নিয়ে আসলাম, হেডলাইন নেই এই ছবিতে, হেডলাইন নেই, হেডলাইন আছে কোনো ছবিতে, ডিসক্রিপশন এটাতে নেই, এটাতেও নেই, এটাতে থাকতে হবে, এটাতে আছে, দেখেন এটাতে আছে। তাহলে এইখান থেকে হচ্ছে আমি ডিসক্রিপশনটা নিলাম। ওরে বাপরে, এত বড় ডিসক্রিপশন। আচ্ছা ধরেন সাপোজ আমি পুরোটা ডিসক্রিপশনটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ডিসক্রিপশনে যা বসে দিলাম এবং হচ্ছে আমি হেডলাইন নেব কি, হেডলাইন নিলাম হচ্ছে ধরেন এখান থেকে ডকুমেন্ট টাইপ অফ ট্রান্সলেট, ডকুমেন্ট টাইপ ট্রান্সলেট, এই ডকুমেন্ট টাইপ অফ ট্রান্সলেট এটা হচ্ছে আমি, আচ্ছা এটা বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, এটা কমাইতে হবে। আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে এই কার্ডটা ডিলিট করে দিতে হবে বা কিছু একটা করতে হবে। এই কার্ডটা এটা মনে হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে আপনার ডিসক্রিপশনটা বড় হয়ে গেছে, বুঝছেন? ডিসক্রিপশনটা এটুকু দিলাম, এইটুকু ডিসক্রিপশন দিলাম, এইটুকু হচ্ছে হেডলাইন দিলাম। আমি চাইলে কি করতে পারবো, দেখেন এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই টু অল কার্ড, মানে আমি এখানে হেডলাইন দিলাম একটা ব্যানারের যে ডকুমেন্ট টাইপ ট্রান্সলেট, ডকুমেন্ট টাইপ ট্রান্সলেট, এটা হচ্ছে আমার হেডলাইন। আমি চাইলে এই 10টা ছবির হেডলাইন কি ওইটা দিতে পারবো। আমি যদি চাই যে একটা একটা করে হেডলাইন চেঞ্জ করব, এখান থেকে একটা একটা করে হেডলাইন আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি যদি চাই এটা, আমি চাইলে একটা করে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে হচ্ছে একটা ছবির যে এই যে হেডলাইন এবং ডকুমেন্ট থাকবে, এখানে অল টু কার্ড যদি করে দেই, তাহলে এই যে ডিসক্রিপশনটা সব 10টা ব্যানারে চলে গেল। এখন যদি এই ডকুমেন্ট ট্রান্সলেট যদি এইটা যদি আমি যদি হেডলাইনে রাখতে চাই 10টা ব্যানারে, তাহলে অল টু কার্ড করে দিলে 10টা ছবিতে এই টাইটেলটা চলে গেল এবং ডকুমেন্ট টাইপ ট্রান্সলেট হচ্ছে ডিসক্রিপশনটা চলে গেল। আমি চাইলে একটা সবগুলো দেখতে পারবো অল অ্যাপ্লাই করে, আমি চাইলে প্রত্যেকটায় আলাদা আলাদা করে একটা করে ডিসক্রিপশন একটা করে হেডলাইন রাখতে পারবো। বুঝতে পারছেন? হ্যালো, ওকে, তাহলে বুঝতে পারলে সমস্যা নেই। তারপরে এই যে কল টু বাটন, এখান থেকে যে কোনো একটা কল টু বাটন এখান থেকে সেট আপ করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে এখানে এই যে স্টার্ট কনভারসেশন রাখবেন। অটোমেটিক কনভারসেশন কখনো কোনো অ্যাডে রাখবেন না। অটোমেটিক মানে আপনি ক্লিক করবেন না,
দেখবেন কিন্তু মানুষের কাছে মেসেজ চলে যাবে, মানুষ বিরক্ত হয়ে যাবে। অবশ্যই রাখবেন স্টার্ট কনভারসেশন। স্টার্ট মানে মানুষ মানে মেসেজে ক্লিক করলে তারপর মেসেজ যাবে, তার আগে যাবে না। এই ধরনের কাজ করবেন না, বা এই ধরনের কাজগুলো করবেন যে স্টার্ট কনভারসেশন রাখবেন, অটোমেটিক রাখবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে আপনার ক্যারোজেল অ্যাড, ঠিক আছে? এখন যদি আপনি পাবলিশে দেন তাহলে এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। জি স্যার। এখন হচ্ছে এই অ্যাডের প্রচলন সবচেয়ে বেশি বাংলাদেশ এবং বাইরের দেশে প্রচুর, সব জায়গায় হচ্ছে এই অ্যাড চলে, ঠিক আছে? এইটা চলে। আর এই যে যেটা দেখালাম যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর হচ্ছে আপনার এই যে এইটা যেটা দেখালাম ক্যারোজেল, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে রাইট নাও এখন। জি স্যার, আমরা পত্রিকার সময় দেখি স্যার যে 10টা টি-শার্ট দিয়ে একটা অ্যাড রান করছে। হ্যাঁ হ্যাঁ, গুড। স্যার একটা প্রশ্ন ছিল আপনার, হুম 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 যে স্ক্রিন শেয়ার করে দেখেন একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, শিওর করেন, সমস্যা নেই। ফেসবুক গ্রুপ দিয়ে আছে। ওকে ওকে ওকে, শেয়ার দেন, হ্যাঁ সমস্যা নেই, শেয়ার দেন। দেন, সমস্যা নেই।